এটা আবার কি বাবা? শাড়ি মা, তোমার জামাই নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছে। এ বাবা, আমি তো কোনো গিফট আনি, আমি জানতাম না মা। আচ্ছা মা, বলছিলাম আজ বিকেলে আমরা সবাই শপিং এ যাব, ঠিক আছে? দূর পাগল ছেলে, তুমি তো আমার জীবনের সবচেয়ে দামি উপহারটা আমাকে দিয়েছ। ওদের বাবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দিয়েছ, এর চেয়ে আর বেশি কি চাই বলো তো বাবা? মা, আজ নো কান্না, নো টিয়ার্স। তাছাড়া আমি কিছুই করিনি, যা করেছে আপনার মেয়ে করেছে। আমি শুধু ওর পাশে দাঁড়িয়েছিলাম। তাই তো চাই বাবা, সারা জীবন আমার মেয়েটার পাশে তুমি এভাবেই দাঁড়াও, এটাই তো চাই। আরে বাবা, এত খাওয়া? না না মা, এত খাবার আমি খেতে পারবো না। তুমি যে বললে তুমি আজকে পেট পুরে খাবে, সব তোমাকে খেতে হবে, তোমাকেও। ওরে বাবা, এত খাবার! ঠিক আছে মা, আমি চেষ্টা করছি খাওয়ার, কিন্তু আমি একা কেন খাবো? আমার বাবা কোথায়? বাবাকে ডাকুন, শ্বশুর আর জামাইরা একসাথে খাবে। আচ্ছা ঠিক আছে, ডাকছি ডাকছি, তোমরা শুরু করো, অনেক তো বেলা হলো, শুরু করো বাবা। ও বাবা, এখানে তো সবাই মিলে ঘটা করে এখন জামাই ষষ্ঠী করছে। এর মধ্যে ওরা আবার কি প্ল্যান করে? সবাই আছে কিন্তু উমার বাবা নেই কেন? গেল কোথায়? এখানে কি ব্যাপার? না মানে ওই আপনি তো ভেতরে উকি ঝুঁকি মারছিলেন। কে আপনি? না, আমি মানে ওই আর কি। আপনাকে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। ওই কোথায় বলুন তো? বাবা, তুমি এখানে কার সাথে কথা বলছো? আর মা কখন থেকে তোমাকে ভিতরে ডাকছে? ছোট পিসান, তুমি এখানে? ও মা, ছোট পিসান, তুমি এখানে আসবে, আগে বলনি তো। না না, আমার এখানে আসার কথা ছিল না, একটা কাজ পড়ে গেছিল তাই জন্য আর কি। তাই জন্য হঠাৎ মনে পড়লো যে এখানে তো তোমাদের বাড়ি, আর অভিরাও এখানে আছে। আসলে বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, তো এই জানলা দিয়ে দেখছিলাম আর কি। খুব ভালো করেছেন পিসেমশাই, কিন্তু আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন? ভেতরে চলুন না। না না, তার দরকার নেই আর কি, তারা আছে আর কি। সে কি কথা, বাড়ির সামনে এসে ভিতরে না গিয়ে ফিরে যাবে? চলো চলো, ভিতরে চলো। এত করে যখন বলছো। হ্যাঁ ছোট পিসান, চলো ভেতরে চলো। আসুন পিসেমশাই, ভেতরে আসুন। মা, ও মা, কোথায় গেলে? দেখো কে এসেছে। কে এসেছে? পিসেমশাই আসুন আসুন। উমা, আপনি আসুন আসুন। এই অসময়ে চলে এলাম আর কি। উমা, তাতে কি হয়েছে? এসেছেন, খুব ভালো করেছেন। তবে আজকের দিনে যখন আমার বাড়িতে এসেই পড়েছেন, দুটো ভাত কিন্তু খেয়ে যেতে। না না, এইসবের আর কি দরকার? ও মা, এসবের আবার কি দরকার ছিল মানে?
জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে এসেছো, কিছু না খাইয়ে তো আমরা ছাড়বোই না, খেয়ে যেতেই হবে। বসুন আপনি। যাক, ভালোই হলো। এই লোকটার ওপর এবার সরাসরি নজর রাখা যাবে। হ্যাঁ, বলছিলাম এত যখন অনুরোধ করছো তাহলে খেয়েই যাই। বসুন বসুন মা। হ্যাঁ মা। জোগাড় কর সব কিছু। হ্যাঁ আমি করছি। মাথায় বেশ থাকা আসছে। আচ্ছা, এই ছোট পিসমশাই এখানে কি করছেন বলতো? সেটাই তো বুঝতে পারছি না অরবিন্দ। মানে যে লোকটা কলকাতা থেকে কলকাতার অফিসে যেতে চায় না, দুদিন অন্তর অন্তরে কামাই করে, সে নাকি এত দূরে কাজ করতে এসছে। একটু গন্ডগোল লাগছে। কুছ তো গড়বড় হ্যায় ভায়া। না মানে আমাদের ছোট্ট পিশানকে আমরা হাড়ে হাড়ে চিনি, তাই না? ছোট পিশান, বসে পড়ো। বসুন। ওরে বাবা, এত! আরে অভি, দেখ তোর শাশুড়ি কি আয়োজন করেছে। হ্যাঁ, আরে খেয়ে নাও ছোট পিশান, লজ্জা পেও না, মন ভরে খাও। বাবা এরকম অদ্ভুত ভাবে ছোট পিশানকে দেখছে কেন? বাবা, কি হয়েছে বলো তো তোমার? মানে তুমি ছোট পিশানের দিকে এইভাবে তাকিয়ে আছো। দেখো, ওই লোকটাকে আমার সুবিধার বলে মনে হচ্ছে না, বুঝলি? আর তাছাড়া ও বাড়ি বাড়ি দেখতে আসে, জানলার বাইরে থেকে লক্ষ্য করছিল আমরা ভেতরে কি করি। কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ রে মা, আমি আড়াল থেকে সব দেখেছি। দেখ, আমার দৃঢ় বিশ্বাস ওকে এখানে কেউ কোনো উদ্দেশ্যে পাঠিয়েছে। তাছাড়া যখন ওই বাড়িতে ছিলাম না, লোকটা বড্ড কৌতূহল প্রকাশ করছিল, নানা রকম প্রশ্ন জালে আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল। জানো তো, আমি কাকিয়া পিসমণিদের কাছ থেকে শুনেছি যে লোকটা ভালো মানুষ নয়, কিন্তু তাই বলে এত দূর। শোন, লোকটা আমাদেরকে চোখে চোখে রাখতে চাইছে, তো আমরা ওকে আমাদের চোখে চোখে রাখবো। আর জানতে হবে এখানে আসার উদ্দেশ্যটা কি। তার মানে তুমি বলতে চাইছো ছোট পিশান আমাদের বাড়িতে আসবে বলে আসেনি, আমাদের উপর নজর রাখতে এসেছে? কিন্তু কার কথায়? আলিয়া, সঞ্জয় বোস? জানি না, জানতে হবে। তবে অন্যান্য রহস্যের মতো এই রহস্যের জটটাও আমাদের খুলতে হবে। ঠিক আছে? দেখুন মিস্টার গাঙ্গুলি, এই ডিলটা কিন্তু ফাইনাল হওয়া চাই। আমি কোনো বাহানা শুনবো না। যত টাকা খাওয়াতে হয় খাওয়ান, এই ডিলটা আমার চাই। ওকে, কাজে লেগে পড়ুন। কি ডিল রে? কি মা, তুমি হঠাৎ এখানে এখন? মানে কিছু দরকার ছিল? কেন দরকার ছাড়া মা ছেলের ঘরে আসতে পারে না? সেটা বললাম একবার, বলো কি হচ্ছে? তোর কি হচ্ছে? তোর কি হয়েছে সেটা জানতেই আমি এখানে এসেছি। অনেক তুই ব্যবসার ব্যাপারে কোনো কথা বাবার সঙ্গে বলছিস না, কোনো আলোচনা বাবার সঙ্গে করছিস না, কেন? কি ব্যাপার মা, হঠাৎ ব্যবসা নিয়ে তুমি কথা বলছো? মানে এর আগে তো কখনো দেখিনি কথা বলতে। কারণ আগে প্রয়োজন পড়েনি অনেক।
আজকে বাধ্য হলাম তোর কাছে সেই কথাগুলো জিজ্ঞেস করতে। তুই তোর বাবাকে চিনিস না? মানুষটা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না অনি। তার ধ্যান জ্ঞান সবকিছুই কাজ। মানুষটা ব্যবসাটাকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে গেছে তুই জানিস না? আর আজ যদি তাকে তুই সবকিছু থেকে সরিয়ে দিস, অনি মানুষটা মেন্টাল প্রবলেম হয়ে যাবে। সেটা নিশ্চয় আমাদের কাম্য নয় অনি। আমি জাস্ট বুঝতে পারছি না তুমি কেন এই কথাগুলো বলছো। তার কারণ একটাই, বাবার সঙ্গে এরকম করিস না। তার সঙ্গে সবকিছু আলোচনা কর, খুলে বল, তার মতামত নে, তার ডিসিশন নে, তার পারমিশন নেই অনেক সব কাজে। বাবা এই মুহূর্তে মানে বাবার যে কন্ডিশন, বাবা ডিসিশন মেকিং করতে পারবে না, কোনো পারমিশন দেওয়ার মতন অবস্থায় নেই বাবা। কি করে জানলি তুই? জানলাম মানে আমি বাবার সঙ্গে কথা বলেছি। আচ্ছা মা, তোমার কেন মনে হচ্ছে বাবার সঙ্গে কোনো আলোচনা না করে, কোনো কথা না বলেই এইসব কাজ করছে? আমি সব আলোচনা করেছি বাবার সঙ্গে, বাবা নিজেই আমাকে দায়িত্ব দিয়েছে। তাই? হ্যাঁ। একবার কথা বলেই তুই বুঝে গেছিস বাবার ডিসিশন নেবার ক্ষমতা নেই। আমি তো মানুষের সঙ্গে এত বছর ঘর করছি অনি, কই আমার তো তার সঙ্গে কথা বলে একবারও মনে হলো না যে তার ডিসিশন নেবার ক্ষমতা নেই। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে অনি। তুই যে পথে ব্যবসাটা করতে চাইছিস তোর বাবা সেটা চায় না, সেটা তুই জানিস। আর তুই এটাও জানিস তোর বাবা যদি সবকিছু জানতে পারে তোকে আটকাবে, আর সেই ভয় তুই। কি ভয় গো? কি ভয়? আমি কেন ভয় পাবো? কেন ভয় পাবো? নিজেকে জিজ্ঞেস করানি। বাবা, হ্যাঁ? তুমি কি ভাবছো বলো তো? দেখো বাবা, এখন আমরা নিশ্চিন্তে কথা বলতে পারি, কারণ দিদিভাই ছোট পিসানকে নিয়ে বাড়ি চলে গেছে, আর মা চুমকি দুজনেই খুব ক্লান্ত রেস্ট নিচ্ছে। আচ্ছা, তুমি তখন কি বলছিলে যে ছোট পিসানকে নিয়ে কি বলছিলে না তখন? মা, ছোট পিসানের ব্যাপারটা কি? বাবা কি ছোট পিসানকে সন্দেহ করছে? হ্যাঁ, বাবার মনে হচ্ছে ছোট পিসান এই বাড়িতে আমাদের উপর নজর রাখতে এসেছিল। ছোট পিসানের ব্যাপারে আমারও সন্দেহ হয়েছে, কিন্তু আপাতত আমার মনে হয় সঞ্জয় বোস আর আলিয়া বোসের ব্যাপারটা আমরা একটু ডিসকাস করে নিই। হ্যাঁ দেখো বাবা, এই পার্টি অফিস থেকে সঞ্জয় বোসের বিরুদ্ধে যা যা কুকীর্তির প্রমাণ আমরা সংগ্রহ করেছি সেগুলো সব এর মধ্যে আছে। এছাড়াও আনন্দকে হত্যা করার অভিযোগের প্রমাণও আমাদের কাছে আছে। কিন্তু এই দুটো প্রমাণ দিয়ে কি সঞ্জয় বোসের মতো লোককে শাস্তি দেওয়া যাবে? না না আঙ্কেল, এইটুকুতে কাজ হবে না আঙ্কেল। মানে এইসব দেখিয়ে আমরা পুলিশে কমপ্লেন করতে পারি, কিন্তু সঞ্জয় বোস নিজের পাওয়ার, নিজের টাকা এসব ইউজ করে বেরিয়ে যাবে, নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবে। আর যে লোকগুলো আপনি ভেবে আপনার ভাইকে খুন করেছে তাদেরকে আইদার টাকা দিয়ে দেবে, না হলে মেরেই ফেলবে। তাহলে তুমি ব্যবসার বোঝোটা কি যে তুমি ব্যবসা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসছো? আমার জাস্ট ভেবেই না অবাক লাগছে। এটা ঠিক কথা, আমি ব্যবসার বুঝি কি? আমি কিচ্ছু বুঝি না, কিন্তু তোর বাবা তো বোঝে। তাহলে তোর বাবাকে কেন সবকিছু তুই জানাচ্ছিস না বলতো? অনি আজ উমার ভাই কি বড়বতী আপনি? হ্যাঁ আমি ভাই। উমার বাড়িতে কি হয়েছে? উমার বাড়িতে? উমার বাড়িতে আজকে জমিয়ে জামাই ষষ্ঠী হয়েছে। অভিরা কবজি ডুবিয়ে খেয়েছে, মানে মাছ মাংস এলাই ব্যাপার সব আর কি। তাই নাকি? এলাহি ব্যাপার হয়েছে, সবাই কবজি ডুবিয়ে খেয়েছে। তুমি জানলে কে করেছে? আমি 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 গেছিলাম আর কি।
কত দূরে? তোমার বাড়িতে? কেন? কেন কেন? হ্যাঁ বলো কেন? ওই দেখো, অত দূরে গেছো, কি কি আয়োজন হয়েছে সব দেখেছো, সব মনে আছে, কিন্তু কেন গেছো সেটা ভুলে গেছো? ওই আমি ওই বাড়িতে গেছিলাম আর কি। হ্যাঁ বলো বলো বলো, শুনছি। আমি বলছি তুমি যাও, তোমার কাজ আছে, তুমি যাও। আসলে মা কি হয়েছে বলো তো, ওই ব্যান্ডেলের দিকে একটা কাজ ছিল, তো ছোট পিসমশাইয়ের কোনো কাজ নেই এই মুহূর্তে, তো বললাম কাজটা একটু যদি করে আসো, ওই জন্যই পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছিলি তুই ওকে? কেন? তুই জানিস না তোর ছোট পিসান কেমন ধরনের মানুষ? ও তো একটা চাকরি করছিল, সেটা ছেড়ে তোদের কোম্পানিতে জয়েন করতে গেল কেন? অনি, কি এমন কাজ ছিল ব্যান্ডেলে যেটার জন্য তুই তাপসকে পাঠালি? মা এখন আমি বিজনেসে কি করব না করব সেটা তোমাদের থেকে পরামর্শ নিতে হবে। আরে, অদ্ভুত। বড় বৌদি, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। ব্যাপারটা আমারও কিছু গন্ডগোল মনে হচ্ছে পিউ। ব্যবসার কাজে তাপস ব্যান্ডেলে গেছে, অনি ছাড়া আর কেউ জানে না কি এমন কাজ। আর তাপস যদি সেখান থেকে উমাদের বাড়িতে গিয়েও থাকে, ফিরে এসে কাউকে কিছু না বলে সবার আগে দৌড়ে অনিকে বলতে এলো কেন? আঙ্কেল, আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে, একটা ফুল প্রুফ প্ল্যান বানাতে হবে আলিয়া বোস আর সঞ্জয় বোসকে আটকানোর জন্য। আরো প্রমাণ? কিন্তু আরো প্রমাণ আমরা কোথা থেকে জোগাড় করব? আছে আছে, একটা জায়গা আছে। ক্রিকেট একাডেমির একটা গোপন ঘর আছে, সেখানে যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলো যদি একবার জোগাড় করতে পারি, তাহলে আলিয়া বোস আর সঞ্জয় বোসকে উপযুক্ত শাস্তি আমরা দিতে পারবো। ক্রীড়ামন্ত্রীর গদি আর থাকবে না। অবশ্য একটা অসুবিধাও আছে, ওই ঘরটার সামনে সর্বক্ষণ সঞ্জয় বোসের লোকেরা পাহারায় থাকে। যদি কোনো মতে ওই পাহারাটাকে সরিয়ে দেওয়া যায় তাহলে। বাবা, উমা তো কালকে প্র্যাকটিসে যাবে, যখন উমা প্র্যাকটিসে যাবে আমি আর রুদ্র তখন গিয়ে এবার সময় এসে গেছে বাবা, আলিয়া বোস আর সঞ্জয় বোসের কাছ থেকে আমাদের সব প্রশ্নের উত্তর চাওয়ার। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের আগেই ওই মেয়ে আর বাবার হাতে হাত করা পড়বে। উমা, চোখ কান খোলা রেখো, ঠিক আছে? আমি আর রুদ্র পেছনের দিকে থাকবো, ঠিক আছে? গুড মর্নিং উমা। গুড মর্নিং। মর্নিং অভি। মর্নিং। ওই বাড়িতে সবাই ঠিক আছে? আঙ্কেল ঠিক আছে তো এখন? না গো, ওই একই রকম, মাঝে মাঝে মনে পড়ছে, আমার পরক্ষণেই ভুলে যাচ্ছে। ও ডোন্ট ওয়ারি, আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। উইল প্রে ফর হিম, ওকে? আর শোনো, তুমি কিন্তু একদম টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে, দেখো। এনিওয়ে, প্র্যাকটিস করবে তো? আসছি, আমি রেডি হয়ে আসছি। ওকে।
আমি জানি উমা, চারিপাশে যা পরিস্থিতি, তোমার ক্রিকেটে কনসেন্ট্রেট করা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু উমা, ভুলে যেও না, এই ক্রিকেটই তোমার সব। যত লড়াই এই ক্রিকেটের জন্য। আর তুমি বাবার ব্যাপারে বেশি চিন্তা করো না। আমি আর রুদ্র আছি তো, বাবার কোনো ক্ষতি আমরা হতে দেব না। এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো। অল দ্য বেস্ট। করে নে, যত পারিস আদিক্ষেতা করে নে অভি, যত পারিস ইন্সপায়ার কর উমাকে। কিন্তু তোর এই কথাগুলোর আলটিমেটলি কোনো দামই থাকবে না রে, যখন দেখবি উমা ম্যাচটা খেলতেই পারবে না। কাল ফার্স্ট 11-এ উমার যাতে জায়গা না হয় সেই ব্যবস্থা আমি করব। আমি, ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম, স্টার অফ বেঙ্গল, আলিয়া বোস।